আজকে যদি মারা যান কালকে সন্ধ্যার আগে আপনার আমার দাফন কাফন হবে। আজকে যদি মারা যান কালকে সন্ধ্যার আগে দাফন কাফন হবে। আল্লাহর কোরআন বলতেছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরুদিন তামুত, বান্দা কোন হালতে কোন জায়গায় কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। বাজান আমার, কবরে যাওয়া লাগবে, তিনটা প্রশ্ন হবে। কেরামান কাতিবিন মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে দুইজন, মার রাব্বুকা, তোমার রব কে, আমা দীনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা, তার সম্বন্ধে তুমি কি জানতে, তোমার কি বিশ্বাস আকীদা ছিল। কবরের ভিতরে আমাদের নবীকে দেখা বলা হবে এই লোকটাকে চিনো কিনা। দুনিয়াতে যে নবী মানে নাই, নবী মোহাম্মদ করে নাই, কবরে যায় সে নবী চিনবে না, নবীর উত্তর দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরে কপাল পুরা, রসুলের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। সাহেলপুরের মুসলমান ওই নবীর গোলামি দুনিয়ার থেকে করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। নবীর গোলামি যারা করলো জীবনে তারা ধন্য হয়ে গেছে। আল্লাহর নবীর গোলামি যারা করছে জীবনে তারা ধন্য হয়ে গেল। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। মক্কাতুল মুকাররমা থেকে রওনা হয়ে মদিনায় যখন যাইতেন পায়ের জুতা খুলতেন। ছেলেরা, ছাত্ররা, মুরিদরা বলল, হুজুর পায়ের জুতা কেন খুললেন গো আল্লাহর ওলি? বলল, বাবারে আমি মদিনায় খালি পায়ে হেঁটে হেঁটে যাব। বলে, হুজুর পাথুরি রাস্তা, শরীর ওই পা গুলি ফুসকা পরে ঘা হয়ে রক্ত ঝরবে, আপনি মারা যাবেন, যেতে পারবেন না। শাহ সাহেব জবাব দিল, বেটারা আমি, তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি? যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নবী, ওই নবীর দরবারে আমি শাহ ওয়ালিউল্লাহ জুতা পায়ে দিয়ে কেমনে হাজিরা দিব? আমি খালি পায়ে হাজিরা দিব, যদি মরে যাই যাব, জুতা পায়ে দিয়ে নবীর বাড়ি আমি যেতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব তো নিজেই দলিল। গাসলুল মালাকা হানজালা গোসল ফরজ বাদ দিয়ে উহুদে চলে গেছে দলিলে।